ইউটিউবে নিজের একটা জায়গা তৈরি করার জন্য কী লাগে জানো? ধৈর্য। আর আমার তো রাত্রিরে ঘুমই আসে না ভিডিওর জন্য। তো রোজই ভাবি ঘুমানোর আগে যে সকালে উঠে কী ভিডিও বানাবো, কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকটা পরিশ্রম লাগে আর অনেকটা জেদও লাগে। তো গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো, সবার আগে কাজ হচ্ছে বাসি ঘরে ঝাঁট দেওয়া। তো সেটাই আমি আজকে করে নিচ্ছি। তো এই যে দেখো, এখন ঝাঁটটা দিয়ে নিচ্ছি বাসি ঘরে। তারপরে ঝাঁট দেওয়ার পরে বাইরেটা ঝাঁট দেবো। তো রোজকার এটাই কাজ থাকে। আজকে ঘুম ভেঙে গেছে কটায় জানো? 5:30টায়। তার কারণটা হচ্ছে, কালকে রুদ্র ফোনে কী সব করছিল, আপডেট মারছিল। মারতে মারতে না ও কী করেছে, মানে হপকাই ওর হাত দিয়ে ভুল করে আগের দিনে যে ভিডিও করা হয়েছে সেগুলো না সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। তো কিছুতেই আর সেগুলোকে ফেরত আনা গেল না, কারণ একেবারে সব জায়গা থেকে ডিলিট হয়ে গেছে। তো তাই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। সেই মন খারাপ নিয়ে রাত্রিবেলা ঘুমিয়েছি। তো ঘুমিয়ে ঘুমিয়ে খালি ওটাই চিন্তা হচ্ছিল যে কি করব আমি কাল সকালে উঠে। যদি আমি ভিডিও করতে পারি তোমাদের সামনে, কি ভিডিও আমি আপলোড করে দেখাবো, কি ভিডিও তোমাদেরকে আপলোড দেবো আর কি। তো সেই চিন্তা ভাবনা নিয়ে ঘুম তো হচ্ছিল না, বারে বারে খালি ঘুম ভেঙে যাচ্ছিল। তো এটাই হচ্ছে, জানো তো, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। শরীরে আমার অনেকই কষ্ট হয়, ঘুমোতে পারি না, এত গরম। তারপরেও আমার ভিডিও নিয়ে চিন্তা হয় যে কিভাবে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ভিডিও রেডি না থাকলে মাথার উপরে টেনশানটা থাকে, সেই টেনশানের জন্য না ঘুম হয় না। তো যাই হোক, আজকে কোনো রকমে উসঘুস করে ঘুমোচ্ছি, ঘুম ভেঙে যাচ্ছে। এই করে করে 1টার সময় শুয়েছিলাম কালকে রাত্রিবেলা। 1টার সময় শুয়েছি, আজকে 5:10-15 থেকে খালি ঘুম ভেঙে যাচ্ছে। লাস্টে বিরক্ত ধরে গেছে ঘুমোতে ঘুমোতে। আমি তো উঠেই পড়লাম, তখন বাজে হচ্ছে 5:30। 5:30টার সময় উঠে এখন সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো বাড়িতে কেউ নেই বলতে গেলে, রুদ্র তো ঘুমোচ্ছে আর ওর মা তো দোকানে গেছে। তো আমি এখন এখানে কাজগুলো করে নিচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই কাজগুলো না দেখালে তোমাদের সাথে কী বা ভিডিও শেয়ার করতাম আজকে, জানি না। তো এই যে বাসি কাজকর্ম, তোমরা অনেক দিন দেখোও না আমার বাসি কাজকর্ম, আমি কী করে থাকি না থাকি। তো সবটাই আজকে দেখে নাও। তো যারা প্রথমবার দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকো তাহলে ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা ডেলি আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো, যাতে তোমাদের হাত ধরে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। ভিডিওটা তো সকালে করে ফেলেছি, ভিডিও এডিটও দুপুরবেলা করা হয়ে গিয়েছে। তারপরে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে না একটা খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। তাই জন্য আজকের ভয়েসটা আমার ভালো হচ্ছে না। আমি জানি না যে আমি কি করব। আমার সব দিক দিয়ে ভেঙে পড়লে ঠিক যেরকমটা লাগে ঠিক সেরকমটাই আমাদের সাথে হচ্ছে বারবার, কেন আমি জানি না। তো আমাদের একে টাকা পয়সার অভাব, তার উপরে এত এই ধরনের প্রবলেম আমরা সত্যি ফেস করতে পারি না। আমি চাই না, জানো তো, এরকম ধরনের প্রবলেম আসুক জীবনে। তো কেন জানি না বারবার চলে আসে এত কিছু। এড়িয়ে চলতে এড়িয়ে চলছি, করছি, তবু যে কেন, কি বলবো, সোশ্যাল মিডিয়া এতটা পরিমাণে যে মানুষের ভালো করতে পারে আবার খারাপও করতে পারে, সেটা তোমাদের সাথে এখন আমি কিছুতেই শেয়ার করতে পারবো না। তো অনেক বড় একটা ধাক্কা খেয়েছি দুজনে মিলে, রুদ্রও খেয়েছে, আমিও খেয়েছি। তো সেটা কি বলবো, আমি মুখ ফুটে এখন তোমাদেরকে কিছুই বলতে পারবো না। তো যদি কখনো বলা সম্ভব হয় নিশ্চয়ই বলবো, আশা করছি তোমরাও শুনবে। তো ভীষণ একটা টেনশানের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ভয়েসটা ভালো করে দিতেও পারছি না সাজিয়ে গুছিয়ে। তোমরা কেউ কিছু মনে করো না, ভিডিওটা এভাবেই দেখে নাও। আজকে কি করব বলো, ভালো মন করে ভিডিও করেছি, এডিট করেছি, কিন্তু এখন ভয়েস দিতে যাওয়ার সময় যদি এরকম কথা শুনি, আমার তো ভিডিও দিতেই মন করছে না। কিন্তু কি করব, আমাকে ডেলিকার ভিডিও ডেলি তো আপলোড করতেই হবে, না হলে এদিকেও প্রবলেম হয়ে যাবে। সব দিক দিয়ে প্রবলেম করে কিভাবে একটা দুটো মানুষ বেঁচে থাকতে পারে আমি জানি না, সত্যি জানি না। তো এত টেনশান আমি আর নিতে পারি না, জানো তো। সবসময় কি বলবো, মাথার উপরে যেন টেনশানের বোঝা সবসময় পড়েই আছে।
আমার টেনশন থেকে কিছুতেই রিলিফ মানে পেতে পারি না। তো আর সারা জীবনটাই হয়তো এরকম ভয়ে ভয়ে কেটে যাবে। আমার এতটা কষ্ট লাগছে, এতটা খারাপ লাগছে, শুধু শুধু মানে টাকা যখন হাত থেকে বেরিয়ে যায় তখন তো এরকমটাই লাগে, তাই না? অনেক কষ্ট করে জমানো কিছু টাকা, সেখান থেকে যদি টাকা দিয়ে দিতে হয় তাহলে কতটা কষ্ট লাগে সেটা শুধুমাত্র আমরাই জানি। তো কি হয়েছে না হয়েছে কেউ প্লিজ কিছু জিজ্ঞেস করো না। আমার যখন মনে হবে, আমি যখন সময় করে অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা একটু ওয়েট করো। তো বুঝতেই পারছো আমার কথা শুনে আমার কিছু ভালো লাগছে না, ভয়েসটা দিতেও ইচ্ছা করছে না, কিন্তু দিতে হচ্ছে। তো যাই হোক, আমি ওদিকে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, সেরে মানে ওদিকে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছাটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখানে দেখো বাসন মাজছি। তো বাসন টাসন মেজে জায়গা মতো রেখে দেব, তারপর একটু চা করে খাবো। তো এই তো কাজ বাজ চলছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো প্লিজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো এই যে দেখো এখানে বাসন টাসন মেজে নিয়েছি, আর ভালো করে হাত পাটা ধুয়ে নেবো, হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবো। এই সমস্ত কাজ করতে গিয়ে প্রচণ্ড গরম হচ্ছে, ঘেমেও গিয়েছি। তো কি আর করা যাবে, কাজগুলো তো করতে হবে। আর এরপরে তো একটু পরেই জল এসে যাবে, চান টান করে নেবো। একটু পরে বলতে এখন ওই 6টা মতো বাজে, এখনও 1 ঘন্টা বসে থাকতে হবে, তারপরে জল আসবে। যেহেতু আমাদের টাইম কলের জলেই সমস্ত কাজ কমপ্লিট করতে হয়, তাই জন্য। তো দেখো এখানে আমি ভালো করে বাসনগুলোকে মেজে উপুর করে দিচ্ছি, উপুর থাক এখানে। তারপরে এখন আমি চা করে নেব। চা করার আগে ভাবলাম যে চুলটা একটু খুলে নিই, চুলটা ভীষণ ঘাড়ের কাছে পড়ছে আর গরম লাগছে। তো তাই জন্য চুলটাকে ভালো মানে বিনুনিটা ভালো করে খুলে করে দিলাম। দিতে এখন দেখো চুলটা আমি বেঁধে নেব ভালো করে। তো এই যে চুলটা বেঁধে নিচ্ছে, রুদ্র দিকে ঘুমোচ্ছে, জানলাগুলো এখনও খোলা হয়নি, তো একটু পরে খুলে দেবো জানলাগুলো। আর লাইটটাও অফ করে দেবো, লাইটটা জ্বালে না অন্ধকার অন্ধকারই লাগে ঘরটা, খুব একটা আলো যে হয় তা নয়। আগেরটাতেও ওরকম হতো, তো আগেরটা ভিডিও করলে স্পষ্ট বোঝা যেত, বাট এখন বোঝা যায় না, কিরম যেন বেশি অন্ধকার লাগে আর কি। তো যাই হোক এখানে দেখো চুল টুল বেঁধে নিয়ে চলে এলাম চাটা করতে। তো যেহেতু চান করব তাই এখন চুলে আর চিরুনি করলাম না, তো চান টান করে এসে একেবারে চুল আঁচড়াবো। তো এই যে দুধটা, চা, চিনি, জল ফুটিয়ে নিচ্ছি, তারপরে চা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে একটু ফুটিয়ে নেবো। আজকে চাটা না খুব ভালো হয়েছিল খেতে, সকাল থেকে সবই ভালো ছিল, জানি না বিকালের পর থেকে কেন আমাকে এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক দেখো আমি সকালবেলা চাটা তো এখন ছেঁকে নিচ্ছি, তো চাটা খেয়ে নেবো এখন। আর বেকারি বিস্কুট রুদ্র কালকে এনেছিল, ওকে বলেছিলাম আনতে, তো প্যাটিস আনতে বারণ করেছিলাম, প্যাটিসগুলো না খসে খসে পড়ে যায়, তো তাই জন্য বেকারি বিস্কুট আনতে বলেছিলাম। তো ও এনেছে এই বিস্কুটটা, এতে একটু জিরে জিরে আছে, তো ফ্লেভারটা বেশ ভালো আর খেতেও ভালো লাগছিল। তো তাই জন্য এখন আমি বেকারি বিস্কুট খাচ্ছি আর চা খাচ্ছি। তো চাটা খেয়ে দে, কালকে সবজি কিছু আনা হয়েছে, এদিকে দেখো ডাঁটা আছে, পটল আছে, কুমড়ো আছে। তো কুমড়োটা দেখে আমার মনে হলো কুমড়ো দিয়ে একটুখানি আজকে তেতো করবো আর কি, তেতো বলতে গেলে উচ্ছে আলু কুমড়ো ভাজা করব। তো ওর মাকে বলছিলাম একটু তাহলে বাজার থেকে উচ্ছে কিনে আনবে, আর ডাঁটা আলু পটলের তরকারি হবে। আর এখানে দেখো খাবার সোডা এনেছে ওর মা, তো খাবার সোডাটা এখন ঢেলে রাখছে। আগের বারেরটা ছিল সেটা না ডেলা বেশি হয়ে গেছে, তাই জন্য সেটাকে ফেলে দেওয়া হয়েছে, সেটা অনেক দিনেরই, তো তাই জন্য ফেলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো চাল নিয়ে নিচ্ছি, তো চাল নিয়ে ভাতটা বসিয়ে দেবো আজকে তাড়াতাড়ি। আর এখন কিন্তু আমার চান হয়ে গিয়েছে, আনাজগুলো ওদিকে কেটেও রেখে দিয়েছি জানো তো। তো চলো তো তোমাদেরকে দেখিয়ে দিই আনাজগুলো কী কেটেছি। আজকে রান্না হবে পটল আলু ডাঁটা দিয়ে একটা তরকারি, আর বাঁধাকপি শুকনো আছে জানো তো অনেক দিনের, সেগুলোকে ভেজানো আছে, ছোলা ভিজিয়ে দিয়েছি। তো বাঁধাকপি শুকনো ছোলা দিয়ে তরকারি করব, ভাত করব। আর এই যে সবজি কেটে রেখেছি, একটু পটল আছে ভাজা করব। আর এখানে দেখো মানে কুমড়োর আলুটা কেটে রেখেছি, উচ্ছেটা আনলে কেটে ভাজা করে নেব। আর এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ছোলাও ভেজানো আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে। ততক্ষণের জন্য টাটা, আজকে আর গুড নাইট বলতে পারছি না, তো সবাই ভালো থেকো।